নমস্কার, চাঁদের পূজা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের জন্য নিয়ে এসেছি একদম ভেজিটেরিয়ান সিম্পল কিন্তু অসাধারণ স্বাদের একটি নতুন রেসিপি নিয়ে। আলু ফুলকপির রোস্ট। ফুলকপি একটি এমন সবজি যেটা খুব কম ঝামেলায় তৈরি করা যায়, দারুণ সুস্বাদু, পুষ্টিকর আর স্বাস্থ্যকর একটি পদ। আর এই রেসিপিটা একদম ঘরের স্বাদে আমাদের দেশের ঐতিহ্যবাহী রান্নার মশলা, সুবাস আর ঘ্রাণে ভরপুর। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজ পদ্ধতিতে অল্প উপকরণে যে কোনো দিনের জন্য পারফেক্ট একটি নিরামিষ রেসিপি তৈরি করতে হয়। চলুন তাহলে দেরি না করে ঝটাপট শুরু করি। আর ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখার চেষ্টা করবেন। নিয়ে নিয়েছি একটি মিডিয়াম সাইজের ফুলকপি, ওজনে 250 গ্রাম। এগুলো আমি আগে থেকে কেটে রেডি করে রেখেছিলাম। আর নিয়ে নিয়েছি 250 গ্রাম আলু। এটা 4জন ফ্যামিলি মেম্বারের জন্য যথেষ্ট। আপনাদের ফ্যামিলি মেম্বার বেশি থাকলে পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন। এবার একটি পাত্রে ফুলকপি ও আলুগুলোকে একটু ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব। এইবার একটি সসপ্যানে পরিমাণ মতো জল দিয়ে জলের মধ্যে সামান্য 1 চা চামচ থেকে একটু বেশি লবণ আর 1 চা চামচ হলুদ দিয়ে আলু ও ফুলকপিগুলোকে 40 থেকে 50% বয়েল করে নেব। এখানে আলু ফুলকপিগুলোকে বেশি বয়েল করা যাবে না, 4 থেকে 5 মিনিট হলেই হয়ে যাবে। এই প্রসেসে করলে ফুলকপির ভিতরে থাকা পোকামাকড়গুলো খুব সহজেই নষ্ট হয়ে যাবে। এইগুলোকে ফ্রাই করার জন্য দিয়ে দেবো একটি প্যানে পরিমাণ মতো সরিষার তেল। এই রান্নাটা সাদা তেলেও করা যায়, বাট আমি সরিষার তেলেই করে নিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেবো ধাপে ধাপে বয়েল করা ফুলকপি। এখানে ফুলকপিগুলোকে আমি বেশি ফ্রাই করবো না, জাস্ট কালারটা চেঞ্জ হয়ে আসলেই আমি তুলে নেবো। এখানে অতি অবশ্যই উনুনের আঁচ মিডিয়াম টু লো ফ্লেমেই রাখবেন, নইলে খুব তাড়াতাড়ি উপর পড়ে যাবে কিন্তু ভিতর কাঁচাই রয়ে যাবে। এটা প্রায় আমার ফ্রাই হয়ে এসেছে। এবার আমি একটি পাত্রে এগুলোকে তুলে নেব। এই সেম প্রসেসে আমি আলুগুলোকেও ঠিক এইভাবেই ফ্রাই করে নেব। ফুলকপির থেকে একটু বেশি করে আলুগুলোকে ফ্রাই করে নেব। আর এটা ততক্ষণ ধরে ফ্রাই করে নেব যতক্ষণ এর কালারটা চেঞ্জ হয়ে লাল না হয়ে যাচ্ছে। এটাকে ঠিক এইভাবেই আপনাদেরকেও ফ্রাই করে নিতে হবে, একটু নাড়িয়ে, যাতে তলাতে না লেগে যায়। আলুগুলো আমার ফ্রাই হয়ে গেছে। এবার একটি পাত্রে এগুলোকেও তুলে নেব ধাপে ধাপে। এইবার রান্নার জন্য দিয়ে দেবো এই তেলের মধ্যেই আরো কিছু সামান্য পরিমাণ তেল। তেলটা হালকা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেবো 1/2 চা চামচ থেকে একটু অল্প 5 ফোড়ন। দিয়ে এটাকে মিডিয়াম টু লো ফ্লেমে 20 সেকেন্ড ধরে নেড়ে নেব। এটা ফ্রাই হয়ে আসলে এর মধ্যে অ্যাড করে দেবো বড় চামচের 1 চা চামচ রসুনের পেস্ট আর 1 চা চামচ আদার পেস্ট। দিয়ে এই মশলা দুটোকে একটু 2 থেকে 3 মিনিট ধরে একটু ভালোভাবে মিডিয়াম টু লো ফ্লেমে ফ্রাই করে নেব। এখানে একটু ভালো করে লক্ষ্য করবেন যেন সসপ্যানের তলাতে না লেগে যায় মশলাগুলো। মশলাটা ঠিক এইভাবে কষা হয়ে আসলে এর মধ্যে অ্যাড করে দেবো একটি মিডিয়াম সাইজের টমেটোর পেস্ট। এটাকে আমি আগে থেকেই রেডি করে রেখেছিলাম। এখানে অতি অবশ্যই উনুনের আঁচ মিডিয়াম টু লো ফ্লেমে রাখবেন, নাইলে মশলা কষাতে গিয়ে পুড়ে যাওয়ার চান্সটা অনেক বেশি থাকে। এইসব উপকরণগুলোকে একসাথে ভালো করে নাড়িয়ে নেব আর লক্ষ্য করবো যেমন তলাতে না লেগে যায়। মশলাটা নাড়তে নাড়তে ঠিক এই প্রসেসে হয়ে আসলে এর মধ্যে অ্যাড করে দেবো 1 টিস্পুন ধনে গুঁড়ো আর 1/2 টিস্পুন জিরে গুঁড়ো। দিয়ে এই মশলাগুলোকে একসাথে 4 থেকে 5 মিনিট ধরে একটু ভালো করে কষিয়ে নেব। মশলাটা আবারও ঠিক এই প্রসেসে হয়ে আসলে রঙের জন্য দিয়ে দেবো 1 টিস্পুন হলুদ গুঁড়ো আর 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে আবারও এগুলোকে কষাতে থাকবো যতক্ষণে এর কাঁচা গন্ধ না চলে যাচ্ছে মশলা থেকে। মশলাটা নাড়তে নাড়তে টাইট হয়ে আসলে এর মধ্যে অ্যাড করে দেবো 1 কাপ পরিমাণ জল। ঠিক এই প্রসেসে হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ
এটা আপনাদের স্বাদ মতোই ব্যবহার করবেন। আর দিয়ে দিব ঝালের জন্য 3খানা চিড়ে রাখা কাঁচা লঙ্কা। আর মশলার ব্যালেন্সটাকে ঠিক করার জন্য দিয়ে দিচ্ছি 1 টিস্পুন থেকে অল্প একটু সামান্য পরিমাণে চিনি। এই উপকরণগুলোকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। এটা প্রায় কষা হয়ে আসলে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এই ফ্রাই করে রাখা আলু ও ফুলকপিগুলোকে। দিয়ে মশলাগুলোকে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এই ফুলকপি ও আলুর মধ্যে ভালো করে মাখিয়ে নিতে হবে। এখানে আগে থেকেই 80% আলু ও ফুলকপিগুলো কুক হয়ে আছে। জাস্ট 20% কুক হয়ে গেলেই আমাদের ফুলকপির রোস্ট একদম সম্পূর্ণভাবে রেডি হয়ে যাবে। যারা যারা যেখান থেকে ভিডিওটি দেখছেন তারা প্লিজ একটি করে এই ভিডিওতে কমেন্ট করে যাবেন, কারণ আপনাদের ভালোবাসা ও সাপোর্ট আমার রান্না করাকে অনেক উৎসাহিত করবে। আর যারা যারা চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, কারণ আপনাদের একটু সাপোর্ট আমাকে অনেক বড় করে তুলবে। মশলাটা আলু ফুলকপির সাথে একটু ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেবো পরিমাণ মতো জল। দিয়ে আবারও এটাকে একটু ভালো করে নাড়িয়ে 5 থেকে 7 মিনিট ধরে কুক করে নেবো মিডিয়াম ফ্লেমে। এখানে আমি ঝোলের জন্য জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি, আপনারা ঝোল পছন্দ না করলে জলের পরিমাণটা একটু কমিয়ে দিতে পারেন। এটা প্রায় আমার অনেকটাই হয়ে এসেছে। এইবার আমি উপর থেকে ছড়িয়ে দেবো হাফ চা চামচ থেকে একটু অল্প গরম মশলার গুঁড়ো। দিয়ে এই সব উপকরণগুলোকে একসাথে ভালো করে নাড়িয়ে মিক্স করবো ধনেপাতা দিয়ে। আশা করি নিশ্চয়ই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। আবারও খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের একটি নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। অনেক ধন্যবাদ।